হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই করি। বিশেষ করে কথা হলো যে আমি ফিশিং ভিডিও বানাতে আমি খুব পছন্দ করি। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য যে ফিশিং ভিডিওগুলো আমি বানিয়ে থাকি সে সবটুকু শুধু আপনাদের জন্যই আমি বানাই। কিন্তু আপনারা যদি ভিডিওটি আমার শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, একটুও যদি আপনাদের মধ্যে প্রাণে ধোলা দিয়ে থাকে, তবে আমার পরিশ্রম সার্থক। এই বিদায় শুরু করলাম আজকের ভিডিও। দেখতে থাকুন। এই যে আমাদের জেলে ভাইয়েরা যারা মাছ ধরতে পারদর্শী, অনেক সাধনার ফলে এই মাছগুলো ধরা হয়। প্রায় 6 মাস যাবৎ তারা নদী নালা খালে বিলে তারা বাসস্থান সাজিয়ে অর্থ উপার্জন করার জন্য পাশাপাশি মাছ ধরে থাকে। খাওয়া দাওয়া যা কিছু আছে যাবতীয় সব এই আস্তানায় এনে একটি ভাই এই যে পাখিও পালছে। এটিকে বলা হয় কোরা পাখি। এমনকি দুই ভাইয়ের মধ্যে কোরার দাম নিয়ে একটু ঘষাঘষি চলছে। আর এগুলা পাখি অনেক দাম হয়ে থাকে। আপনারা হয়তো জানেন যে কোরা শিকারি বলে একটা বিষয় আছে, আপনারা হয়তো ভালোভাবেই জানেন এই পাখিগুলার অনেক দাম। এই যে আমাদের ভাই জেলে বাইরে যারা যে জায়গায় রান্না বান্না করে ওই জায়গায় এই যে এখন রান্নার কাজ চলছে। ভাত অন্যান্য তরি তরকারি মোটামুটি হয়ে গেছে। পাশাপাশি এই যে আজকে যে আমরা মাছগুলা খাবো, আমিও খাবো তেলাপিয়া মাছ, বিভিন্ন জাতের মাছ আমরা ওই জায়গায় রান্নাবান্না হয়। মাঝে মাঝে আমিও খেয়ে থাকি, কারণ আমি যেহেতু আপনাদের কাজে নিয়োজিত, আমি ভিডিও বানাই, ফিশিং ভিডিও বানাই। তারা খুব আনন্দের সহিত আমাকে ওরা অনেক সাপোর্ট দিয়ে থাকে ভিডিও বানানোর জন্য। এই যে ভাইটি রান্নার জন্য মাছ নিয়ে নাড়াচাড়া করতেছে, কাটাকাটি করতেছে। বোয়াল মাছ আছে, চিংড়ি মাছ আছে। এই যে মুরব্বি এগুলা যারা আছে তারা সবাই আনন্দময়ী লোক। আমি যখন ভিডিও বানাতে আসি তারা আমাকে অনেক সার্বিক সহযোগিতা করে থাকে। আর তাদের কি বলবো, তারা অনেক ভালো মানুষ, অনেক বড় মনের অধিকারী। এই যে আজকের সরকার সাহেব সে এনে দাঁড়ায় আছে, সে মাছ বিক্রি ক্রয় বিক্রয় করতে গেলে যে লেখালেখিটা করতে হয় সেটি সেই করে থাকে। তার জন্য সকলেই দোয়া করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই আমার জন্য উৎসাহিত, যারা যোগায় আমাকে যারা উৎসাহিত করেছেন তাদের জন্য আমি ভিডিওটি। এটা হলো যে চা করা তাদের বাসস্থান, ওটা যেটা দেখালাম। এই যে গ্যাসের চুলা, গ্যাস নিয়ে সে হলো পাকুশি কাঞ্চন সাহেব। সে একজন খুব ভালো মনের মানুষ। সে তার পাক আপনি যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। এই যে তরি তরকারি যারা কেটে শুরু করে দিয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে মাছ কীভাবে ধরা হয়, কোন জায়গায় ধরা হয়, কীভাবে ধরা হয়, তাদের খাওয়া দাওয়া কোথায় থাকে সম্পূর্ণই আমি তুলে ধরার চেষ্টা করি। শুধু আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য, আপনাদেরকে একটু বোঝার জন্য যে গ্রাম অঞ্চলে মাছ যারা ধরে তারা কীভাবে ধরে। এই যে তারা একে অপরের সহযোগিতা আনন্দ ফুর্তিতে ওই জায়গায় বসবাস করে। আমি যার জন্য পুরাটা জায়গা আপনি ঘুরিয়ে গাড়িয়ে দেখাচ্ছি, শুধু আপনারা একটু বোঝার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। এই যে মাছ ধরে আমার এক ভাই সে নিয়ে আসছে, ওই জায়গায় ঢেলে দিল। নাম তার শহীদুল্লাহ। ওই যে বাচ্চু ভাই, এনে আরেক বাচ্চু আছে, দুইজন বাচ্চু নামে। শহীদুল যাচ্ছে তার হাতে পায়ের কাদা সরিয়ে পানি দিয়ে ধুইতে নদীতে যাচ্ছে। এই যে নৌকা, খুব সুন্দর নৌকা। ওইদিকে আমরা দেখা যায় কি অনেক সময় অনেকগুলা মাছ একটু নরম হয়ে গেলে তার আমরা শুটকি দিয়ে থাকি, যেটা আমাদের শুটকি বাঙালির খুব জনপ্রিয় খাদ্য। এই যে মাছ কেটে শুকানোর জন্য তারা লাইরে রাখছে। আচ্ছা যাক, আমরা এখন চলে আসলাম আবারও তাদের বাসস্থানে। এই যে এনে প্রায় 30 থেকে 32 জন লোক তারা ওই কর্মে নিয়োজিত। ওই জায়গায় তারা আসে প্রায় 6 মাস যাবৎ। প্রতি বছরই তারা 6টি মাসের জন্য হাওরে চলে আসে। আমরা হয়তো খুব সহজেই টাকা দিয়ে কিনে ফেলি মাছগুলা, কিন্তু এই মাছগুলো যে কীভাবে ধরা হয়, কারা ধরে, কীভাবে ধরে, ওটি আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কমেন্টস, লাইক, শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদেরকে
দেখার সুযোগ করে দিবেন। এটাই হলো আমাদের মূল বিষয়। আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, কারণ আপনারা গ্রাম অঞ্চলের কিছু কিছু দৃশ্য দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে, এই কারণে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম। হয়তো কথা হবে অন্য কোনো একটি ভিডিও। ওই দিকে মুরব্বী লোকটি যাকে দেখছেন সে হলো এই জলমহলের মহাজন। অবশ্যই তার জন্য সকলেই দোয়া করবেন। এই সব কিছু আজকে মিলে হলো আমাদের কিশোরগঞ্জ হাওরের যে এই মাছের যে কারখানা, ওটাই। সবাই ভালো থাকবেন, শুভকামনা।